শুধু আমার ব্যক্তিগত একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনার্স পড়াটা কত গুরুত্বপূর্ণ। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম ফার্স্ট ইয়ার, তো ফার্স্ট ইয়ারে আমাদের প্র্যাকটিক্যাল হয়, যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট। একটু শোনো, তো সকাল 8টার সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। তো রাতে পড়াশোনা করছি, সকালে পড়াশোনা করছি। তো পড়াশোনার পাশাপাশি আমার একটু ওয়াশরুমের চাপ আসছে, হালকা যেটা। তো আমি কিন্তু ওয়াশরুমে যাইনি, টাইম হয়ে গেছে, আমি ডিপার্টমেন্টে চলে গেছি, ল্যাবে ঢুকে বেরোছি। তো ল্যাবের সিস্টেমটা হলো লটারি সিস্টেম। তো কথাটা কী কারণে বলছি একটু খেয়াল করো। তো লটারি সিস্টেমে প্রথমে লটারি ড্র হয়েছে, আমি টান দিছি, এমন একটা এক্সপেরিমেন্ট করছে, সো মাচ টাফ। তো আমি ম্যাডামকে বললাম, আপা আমি এটা পারবো না। ঠিক আছে, তোমার দ্বিতীয় অপশন। তো দ্বিতীয়টা টান দিছি, আরও কঠিন, আরও কঠিন। তো বললাম যে আপা সরি, আমি এটা পারবো না। কণ্ঠটা বুঝছো তো, আমি এটা পারবো না। তখন আমার ওই ম্যাডামকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আমাকে বলল, বাবা তুমি তোমার কাগজ কলম সব কিছু এনে স্যারেন্ডার করে বলো, আমার পক্ষে অনার্স পড়া সম্ভব না, এত হার্ড। পাশে আরেকজন স্যার ওকে আর একবার সুযোগ দেন। তো যা হোক, তৃতীয় টাইমে লটারিতে যে এক্সপেরিমেন্টটা বললো একটু মাইল্ড। তো আমার তো আর ওয়ে নাই যে আমি এটা বাদ দিয়ে চতুর্থটা চাবো। আপাতত বলেই দিছে যে তুমি সব কিছু নিয়ে এসে স্যারেন্ডার করো। তারপরে টানা 6 ঘন্টা প্র্যাকটিক্যাল করেছি। কী কারণে কথাটা, আমার যে একটা হালকা চাপ ছিল, সেই চাপের খবর নেই। বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যাল। আমি যখন পরীক্ষাটা শেষ করে ল্যাব থেকে বের হয়েছি, দেখি যে আমার খবর হয়ে গেছে। তাড়াতাড়ি বাথরুম ওয়াশরুমে গেলাম, যা আমি হালকা হয়ে গেলাম। বিষয়টা হচ্ছে এইরকম। তো অনার্স পড়া আমরা এত সহজভাবে নিয়েছি, আসলে এত সহজ না। আমি মনে হয় তোমাদের বুঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনজি, তোমরা বলো, হ্যাঁ আমরা উই আর জেনজি। জেনজি অর্থটা তো বুঝো, অর্থাৎ যারা 1996 থেকে 2012 সাল পর্যন্ত জন্মগ্রহণ করেছ, তারা হচ্ছে জেনজি। খুব সুন্দর নাম দিছে, ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা হচ্ছে জেনজিরা কেমন বৈশিষ্ট্যের। তোমাদের এই চলার পথে করোনা এসেছে, ডিভাইসের অহরহ সমারোহ, হাতের কাছে ডিভাইস। অভিভাবক ইচ্ছায় প্রণোদিত হয়ে নিজের কষ্টার্জিত টাকা পয়সা উপার্জন করে তোমাদেরকে ডিভাইস কিনে দিয়েছে, তোমাকে বেছে নিতে হবে। আই অ্যাম নট পেসিমিস্টিক, আই অ্যাম অপটিমিস্টিক। এই জেনজি নিয়ে অনেক গবেষণা হচ্ছে, এরা কী করবে। হ্যাঁ, তুমি যদি পজিটিভলি চিন্তা করো, তুমি অনেক কিছু এই সমাজে দিতে পারবা। কি ভালো আর মন্দ, অনেক সুন্দর কথা বলেছ বুশরা আক্তার, তারপরে কুলসুম আক্তার, এত সুন্দর করে কথা বলছো, মূল্যবোধের কথাগুলি নিয়ে আসছো। সিনিয়রদের সম্মান করব, স্যারদের সম্মান করব, খুব ভালো ভালো কথা। আমরা স্যারেরাও এখানে ভালো ভালো কথা বলবো, বাট কথাগুলি কি কথাই রয়ে যাবে? কথা কখনো কথাই রয়ে যাবে না। এখানে এত সুন্দর একটা অবস্থা। আমি যখন কলেজে আজকে ঢুকছি, ঢোকার পর খুব ভালো লাগছে। তার কারণে একটু ব্যতিক্রম ধর্মী গেট আপ ছিল, ওই মূল ভবনে কখনো গেট আপ ছিল না। এখানে আর যে গেট আপগুলি খুব ভালো লাগছে, ভালো। তারপরে আমার ক্লাস ছিল, আমি ক্লাসে গিয়েছি, ক্লাস করেছি। তো তোমরা জেনজি যারা আছো সবাই, তোমাদের কাছে আমার একেবারে অনার্স পড়ো, অনার্সের মতো পড়ো। এখানে অনেক ভালো ভালো টিচার আছে, তুমি টিচারকে একটু ডিস্টার্ব করো না।
দেখবে অনেকে এখানে এক্সপোজ করতে পারে না, নিজেকে উপস্থাপন করতে পারে না, বাট মেধা দিয়ে ভরা। আর এত সুন্দর একটা সিস্টেম একটা স্টুডেন্ট যদি চায় যেটা আমি নিজেকে অনেক শানিত করব, হাতের কাছে সব কিছু বই আছে, ডিভাইস আছে, তুমি যা চাও, যে সংজ্ঞাটা চাও, যে বৈশিষ্ট্যগুলি চাও, হাতের কাছে নক করলেই পেয়ে যাচ্ছ। কি আশ্চর্যের বিষয় না? জাস্ট তোমার মন মানসিকতা। তুমি যদি চাও, তুমি চ্যাট জিপিটিতে অনেক কিছু অ্যাচিভ করতে পারবা, অনেক কিছু। বাট ওই যে যেটা বলছি, পজিটিভটা নাও, নেগেটিভ না। আমার দৃঢ় বিশ্বাস এই জেনজিরা পুরা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিপ্লবও ঘটাইয়া দিতে পারে। চতুর্থ বিপ্লবের কথা বলা হচ্ছে। এই জেনজিরায় দেখা যাবে যে এর মাঝ থেকে অনেক মেধাবী বের হবে, যারা অনেক ব্যতিক্রমধর্মী ঘটনাগুলি ঘটাইয়া দিবে। কীরকম ঘটনা? আমি মাঝে মাঝে মিডিয়াতে দেখি যে দেখো, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ কিছুটা স্থিমিত হয়ে গেছে। ওয়ার্ল্ড ওয়াইড এই যুদ্ধ নিয়ে কত রকমের চিন্তা। কি ঘটনাটা ঘটে গেল? ইউক্রেন যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়াতে নিক্ষেপ করছে, রাশিয়া এ পর্যন্ত ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নাই, সে একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ওই ক্ষেপণাস্ত্রটার নাম আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। ওই ক্ষেপণাস্ত্র যখন ইউক্রেনে পড়ছে, যে জায়গায় পড়ছে ওখানে তারা গবেষণা করছে এর ভিতরে কি কি আছে। অর্থাৎ কথাটা এই কারণে বলছি যে ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু এখন আপোস করতে চাচ্ছে একটা ক্ষেপণাস্ত্রের বিনিময়ে। অর্থাৎ এই যে ব্যতিক্রম ধর্মী কিছু ঘটনাগুলি তোমরাই ঘটাবা, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি